এসএসএলভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আরও একটি নতুন চাকরির খবর নিয়ে চলে এসেছি। এবার দেখো যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আরআরবির গ্রুপ ডি 2026-এর যে এক্সামটি হবে তারই নোটিফিকেশন এটি। এখানে যে পোস্ট রয়েছে সেটি হচ্ছে গ্রুপ ডি, পোস্ট হচ্ছে গ্রুপ ডি। এক্ষেত্রে দেখো যে বিজ্ঞাপনের নাম্বার যেটি রয়েছে সেটি হচ্ছে CEN 9/2025, এই হচ্ছে বিজ্ঞাপন নাম্বার। তো দেখো যে এই হচ্ছে সেই আরআরবির নোটিফিকেশন। এই নোটিফিকেশনের ভিত্তিতেই আমি পুরো ভিডিওতে বাকিটুকু আলোচনা করছি। যোগ্যতা দেখো যে ITI বা 10th এই দুটোর যে কোনো একটি পাস করলে কিন্তু এই চাকরির সুযোগ রয়েছে। এবারে দেখব ভ্যাকেন্সি ডিটেলস। দেখো যে পোস্ট এবং ভ্যাকেন্সি এইভাবে আমি দিয়েছি। তো ট্র্যাক মেইনটেনার যেটা গ্রুপ 4 এর জন্য টোটাল ভ্যাকেন্সি আছে 11,000। প্রচুর ভ্যাকেন্সি আছে এই পোস্টের জন্য, 11,000 কিন্তু রয়েছে, 11,000 ভ্যাকেন্সি আছে শুধুমাত্র ট্র্যাক মেইনটেনারের জন্য। সেকেন্ড যেটা দেখো যে অ্যাসিস্ট্যান্টের জন্য যেটা হচ্ছে ট্র্যাক মেশিন, তার জন্য রয়েছে 600 ভ্যাকেন্সি। নেক্সট দেখবো অ্যাসিস্ট্যান্ট ব্রিজ 600 ভ্যাকেন্সি রয়েছে। অ্যাসিস্ট্যান্ট পিওয়ে তার জন্য রয়েছে 300 ভ্যাকেন্সি। অ্যাসিস্ট্যান্ট TRD যার জন্য রয়েছে 800 ভ্যাকেন্সি। অ্যাসিস্ট্যান্ট দেখো যে এস অ্যান্ড টি এর জন্য রয়েছে 1500 ভ্যাকেন্সি। আরেকটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রিক্যাল পোস্ট, এটি তার জন্য রয়েছে 200 ভ্যাকেন্সি। নেক্সট আরও কিছু পোস্ট রয়েছে এখানে দেখো যে অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ইলেকট্রিক্যালে এখানেও ইলেকট্রিক্যালে রয়েছে পোস্ট 500। অ্যাসিস্ট্যান্ট C&W এর জন্য রয়েছে 1000 পোস্ট। তাহলে অ্যাসিস্ট্যান্ট C&W জন্য রয়েছে 1000 পোস্ট বা 1000 ভ্যাকেন্সি। এবার দেখো যে পয়েন্টসম্যান বি এর জন্য রয়েছে 5,000 ভ্যাকেন্সি। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট TL&AC যার জন্য রয়েছে 50টি সিট। তো এই যে টোটাল ভ্যাকেন্সি আমরা যদি দেখি প্রত্যেকটি ভ্যাকেন্সির ক্ষেত্রে, প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে যে ভ্যাকেন্সি, সে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 22,000, অর্থাৎ চাকরির একটা বিশাল সুযোগ এই 22,000 পোস্টের জন্য। নেক্সট দেখো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি দরকার। তো সেক্ষেত্রে দেখো প্রার্থীদের ITI 10ম শ্রেণী পাস থাকতে হবে, অর্থাৎ ITI হলেও হবে, এবং 10ম শ্রেণী যদি পাস হয় সেক্ষেত্রেও কিন্তু এই গ্রুপ ডি পোস্টের জন্য অর্থাৎ গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে পারবে। বয়সসীমা দেখো যে বয়সসীমা 1/1/2026 তারিখ অনুযায়ী কিন্তু বয়স ধরা হবে, 1/1/2026 অনুযায়ী এই যে এজ সেটা কিন্তু ধরা হবে। ন্যূনতম বয়সসীমা কত? ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, অর্থাৎ 18 বছর পেয়ে গেলেই কিন্তু এই চাকরিটির সুযোগ রয়েছে। সর্বোচ্চ যে বয়সসীমা রয়েছে সেটি হচ্ছে 33 বছর। 33 বছর পর্যন্ত যাদের বয়স তারা অ্যাপ্লাই করতে পারবে। কিছু নিয়ম শিথিলকরণ রয়েছে। দেখো নিয়ম অনুযায়ী বয়স শিথিলকরণ প্রযোজ্য, অর্থাৎ SC ST এবং OBC, EWS এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ এই সমস্ত ক্যাটাগরির জন্য বয়সে ছাড় রয়েছে। নেক্সট থেকে নেব আবেদন ফি। গ্রুপ ডি 2026-এর যে এক্সামটি হবে তার আবেদন ফি রাখা হয়েছে দেখো জেনারেল, OBC, EWS, তার জন্য জেনারেল যে ফিজটা রাখা হয়েছে সেটা হচ্ছে 500 টাকা, অর্থাৎ জেনারেল, OBC এবং EWS ক্যাটাগরিকে ফিজ যেটা পেমেন্ট করতে হবে সেটা 500 টাকা। সেকেন্ড হচ্ছে SC ST EBC ফিমেল, ট্রান্সজেন্ডার এই সমস্ত ক্যাটাগরির জন্য ফিজ রাখা হয়েছে 250 টাকা। তো এই হচ্ছে আবেদন ফিস যে গ্রুপ ডি যে এক্সামটি হবে তার জন্য এই সমস্ত ফিজ দিতে হবে ফর্ম ফিল আপের জন্য। নেক্সট দেখে নেব মিডিয়াম অফ এক্সাম, অর্থাৎ কোন কোন ল্যাঙ্গুয়েজে কোন কোন ভাষায় প্রশ্নপত্রগুলি হবে। তো দেখো যে আরআরবি গ্রুপ ডি 2026 CBT এর প্রশ্নগুলি ইংরেজি, হিন্দি এবং 13টি আঞ্চলিক ভারতীয় ভাষায় পাওয়া যাবে। অর্থাৎ ভাষা নিয়ে এখানে আর কোনো সমস্যা থাকছে না, তার কারণ এখানে 13টি আঞ্চলিক ভাষাতে এই প্রশ্নপত্র প্রিন্ট হবে। সেখানে থাকবে আসামি, বেঙ্গলি,
তারপর থাকবে গুজরাটি, কান্নাড়া, কোঙ্কনি, মালায়ালাম, মণিপুরি, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু এবং উর্দু মতো 13টি আঞ্চলিক ভাষায় কিন্তু এই প্রশ্নপত্র পাওয়া যাবে। নেক্সট দেখো যে গুরুত্বপূর্ণ কিছু তারিখ রয়েছে, অর্থাৎ কোন কোন তারিখগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে দেখো সংক্ষিপ্ত যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটি 23/12/2025-এ এটি প্রকাশ করা হয়েছে। তারপর দেখো যে অনলাইনে আবেদন কবে থেকে শুরু হবে, সেটি 20/1/2026, অর্থাৎ আবেদন প্রক্রিয়া কিন্তু এখনো শুরু হয়নি। 2026 সালের 20 তারিখে অর্থাৎ জানুয়ারি মাসের 20 তারিখ থেকে আবেদন শুরু হবে। অনলাইন অ্যাপ্লাই করা যাবে 20 জানুয়ারি 2026 থেকে। অনলাইন আবেদনের শেষ তারিখ, অর্থাৎ এই যে অনলাইন সেটি শেষ হবে, ফর্ম ফিল আপ শেষ হবে 20 তারিখ ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারির 20 তারিখে কিন্তু 2026-এর ফেব্রুয়ারির 20 তারিখে আবেদন প্রক্রিয়া শেষ হবে। অর্থাৎ পুরো 1 মাস কিন্তু ফর্ম ফিল আপের জন্য সময় দেওয়া হয়েছে এখানে। তো দেখো অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটের যে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। অবশ্যই যখন অনলাইন প্রক্রিয়া শুরু হবে তোমরা ডাইরেক্ট এখান থেকেই ক্লিক করে আবেদন করতে পারবে। সেটি রয়েছে দেখো যে rrbchennai.gov.in, এই ওয়েবসাইট থেকে তোমরা চাইলে ফর্ম ফিল আপ করতে পারবে। তাছাড়া আরও একটি ওয়েবসাইট রয়েছে এখানে, সেটা হচ্ছে indianrailways.gov.in, এটি আরও একটি ওয়েবসাইট, সেকেন্ড ওয়েবসাইট, এখানেও তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তো দেখো যে এই ভিডিওতে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি রেলওয়ের গ্রুপ ডির ফর্ম ফিল আপের অর্থাৎ আবেদনের সেই সমস্ত নোটিফিকেশনের প্রতিটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি তুলে ধরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।